দেখো আজকের ভিডিওটা কিন্তু চাকরি সংক্রান্ত নিয়ে আলোচনা করতে চলেছি আমরা এখানে। দেখো এসবিআই ক্লার্কের কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে, তো সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে চলেছি এখানে। দেখো যে উপরে দেখো বড় করে লেখা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজের নাম্বারটাও দেওয়া আছে এবং দেখো যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অফ পেমেন্ট ফিস সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখো 17 ডিসেম্বর 2024 থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু দেখো 7 জানুয়ারি 2025 পর্যন্ত চলতে চলেছে। তাহলে বোঝা গেল বিষয়টা অলরেডি কিন্তু স্টার্ট হয়েছে। আমরা কিন্তু 18 ডিসেম্বরে ভিডিওটা করছি এবং এটা কিন্তু 17 ডিসেম্বর থেকে আমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু 7 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু চলতে চলেছে। তাহলে বোঝা গেল আমরা কিন্তু এই ভিডিওটাতে মূলত যে এক্সাম কবে হতে চলেছে, ঠিক আছে, এবং এক্সামে কী কী সাবজেক্ট রয়েছে, কোথা থেকে কত মার্কস থাকবে, ভ্যাকান্সিস কত, সে সমস্ত বিষয়গুলো কিন্তু এক এক করে দেখতে চলেছি। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখানটা দেখো এখানে কিন্তু বড় একটা লিস্ট দেওয়া রয়েছে, যে এখানটায় দেখো তোমরা কিন্তু যে ভ্যাকান্সিস কত আছে সেগুলো দেখতে পারবে, যে এখানে ভ্যাকান্সিস কত আছে, ঠিক আছে, যে রেগুলার ভ্যাকান্সি যেগুলো বলা হচ্ছে, যেগুলো আমাদের কাস্ট ওয়াইজ রয়েছে, যেগুলো দেখো ক্যাটাগরি ওয়াইজ বলা হচ্ছে, এখানে যে 5টা কাস্টের কথা বলা হচ্ছে এখানটাতে, যে এসসিতে কত আছে, এসটি কত আছে, ওবিসি, ঠিক আছে, ইডাব্লিউএস, জেনারেল, টোটালটা কত আছে সেটা কিন্তু রয়েছে। এবং এখানে দেখো সার্কেলের মধ্যে আমাদের যে সমস্ত সিটিগুলো রয়েছে, সিটিগুলোর নাম রয়েছে, ঠিক আছে, স্টেটগুলো রয়েছে, কোন কোন ল্যাঙ্গুয়েজে, যেমন দেখো যারা দেখো আহমেদাবাদ থেকে করবে, যারা মনে করো তাদের কিন্তু গুজরাটি ল্যাঙ্গুয়েজটা নিতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এখানটাতে। এবং যারা ভোপাল থেকে করবে মনে করছো তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা হিন্দি সিলেক্ট করতে হবে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং দেখো আমরা যদি চলে আসি দেখো ওয়েস্ট বেঙ্গলে দেখো এখানটাতে যেটা আমাদের কলকাতা বলা হচ্ছে এখানটাতে, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে দেখো বেঙ্গলি আর নেপালি, এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা নিতে পারবে। যেখানে দেখো এসসিদের ক্ষেত্রে 288টা রয়েছে, ঠিক আছে, তারপরে এই দেখো 62টা রয়েছে এসটিদের ক্ষেত্রে, এই সমস্তগুলো টোটাল কিন্তু 1254টা এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গলে। এবং টোটাল ভ্যাকান্সি কত আছে দেখো সব মিলিয়ে দেখো এসটি, ঠিক আছে, এসসি সব মিলিয়ে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে দেখো 13,735টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তাহলে বোঝা গেল 13,735টা কিন্তু ভ্যাকান্সি তোমাদের এখানে টোটালটা রয়েছে। এই বিষয়টা গেল এখানটাতে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এইখানে আমাদের এসবিআই ক্লার্কে আমাদের ভ্যাকান্সি কত আছে, টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে 13,735টা ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি এখানটাতে। এক এক করে দেখে নাও তোমরা। একটু একটা বড় একটা পিডিএফ রয়েছে, আমি কিন্তু পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। আমাদের যে এডুকেশন ফ্রেন্ড রাজীব নামে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তোমার চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারবে। এরপর দেখো আমরা যদি ফার্স্টে দেখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী হয়েছে, দেখো প্রথমে কিন্তু এ নাম্বার দিয়ে বলেছে এজ লিমিট, যেটা দেখো অ্যাজ অন, দেখো 1 এপ্রিল 2024 অনুযায়ী যেটা বলা হচ্ছে, দেখো বলেছে নট বিলো 20 ইয়ার্স ওল্ড অ্যান্ড নট অ্যাবভ 20 ইয়ার্স অ্যাজ অন যে 1 এপ্রিল 2024। যে দেখো যাদের বয়স কিন্তু মানে 20 বছরের নিচে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এবং যাদের কিন্তু 28 ইয়ার্সের ওপর রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানটাতে। এবং যাদের ক্যাটাগরিগুলো রয়েছে দেখো এসসি রয়েছে, ঠিক আছে, ওবিসি, পিডাব্লিউ জেনারেল, পিডাব্লিউ এসসি এসটি, পিডাব্লিউ ওবিসি, এই যে সমস্ত ক্যাটাগরির মধ্যে থেকে যারা বিলং করে তাদের কিন্তু এক্স রিল্যাক্সেশন রয়েছে। যেমন এসসি এসটিতে কিন্তু 5 ইয়ারের একটা এক্স রিল্যাক্সেশন রয়েছে, এখানটা দেখতে পাচ্ছ তোমরা। ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্সের এক্স রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে, এই সমস্ত রয়েছে। এটা কিন্তু রয়েছে এখানটাতে এজ রিল্যাক্সেশন। তোমাদের যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছ সেটা কিন্তু দেখতে পারো তোমরা। মনে করো যে এসসিদের মধ্যে কেউ যদি মনে করো যে 32 ইয়ার্স ওল্ড রয়েছে, ঠিক আছে, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু 5 ইয়ারের কিন্তু একটা এক্স রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে। এভাবে কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এখানে, তোমরা এটা দেখে নিতে পারবে। এরপরে দেখো এখানে কিন্তু যে সমস্ত ডিসেবিলিটিসগুলো রয়েছে তোমরা এক এক করে দেখে নেবে, যার যেটা সমস্যা রয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু এটা কাজ করতে চলেছে এখানটাতে, তোমরা দেখতে পারবে এটা। এরপরে চলে আসি, দেখো আমাদের কিন্তু যেটা আমাদের বলা হলো, দেখো আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, সিলেকশন যেটা প্রসিডিওর, আমাদের কিন্তু দুটো এক্সাম দিতে হচ্ছে, যে এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, এটা কিন্তু মেইনস এক্সাম। তাহলে ফার্স্টে কিন্তু তোমাদের যে ফ্রেশ ওয়ান যেটা কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হতে চলেছে। দেখো এখানে বলা হচ্ছে যে অনলাইন প্রিলিমিনারি এক্সাম কনসিস্টিং অফ অবজেক্টিভ টেস্ট ফর 100 মার্কস উইল বি কন্ডাক্টেড অনলাইন, ঠিক আছে। এই টেস্টটা কিন্তু আমাদের অবজেক্টিভে হবে এবং সেটা কিন্তু অনলাইনে কন্ডাক্ট করা হবে। দিস টেস্ট উইল বি 1 আওয়ার ডিউরেশন কনসিস্ট অফ 3 সেকশন অ্যাজ বিলো। 3টা সেকশন রয়েছে, দেখো সেকশন 1-এ রয়েছে আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু রয়েছে যে মিডিয়াম যে থাকবে, যেটা আমাদের সেটা ইংলিশে থাকবে, তোমরা প্রত্যেকেই জানো। তারপরে দেখো যেখান থেকে কিন্তু 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস, আমাদের কিন্তু টাইম ডিউরেশন দিয়েছে 20 মিনিটস, তাহলে ইংলিশে গেল। তারপরে আমাদের নাম্বার 2 রয়েছে, যেটা দেখো যে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ম্যাথ রয়েছে, দেখো নাম্বার অফ কোশ্চেন 38 কোশ্চেন থাকবে, 35 মার্কস, এখানে 20 মিনিট রয়েছে।
তারপরে দেখো সেকশন 3তে রয়েছে আমাদের যে রিজনিং অ্যাবিলিটি, রিজনিং থেকে থাকবে 35 মার্কস, 35টা কোশ্চেন থাকবে 20 মিনিটস থেকে, এখানেও রয়েছে। তাহলে টোটাল দেখো নাম্বার অফ কোশ্চেন 100টা রয়েছে এবং মার্কস কিন্তু 100 রয়েছে এবং তোমাদের কিন্তু টাইম থাকবে 1 আওয়ার, ঠিক আছে, 60 মিনিট কিন্তু রয়েছে এখানটাতে আমাদের এই প্রিলিমিনারি এক্সামের জন্য। তাহলে বোঝা গেল এইটা কিন্তু রয়েছে আমাদের এই 3টা কিন্তু বিষয় রয়েছে আমাদের, যেটা ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর হচ্ছে রিজনিং, এই 3টা বিষয়তে কিন্তু আমাদের প্রিলিমিনারি এক্সামটা হতে হবে এবং মিনিমাম কিন্তু একটা স্কোর করতে হবে এই প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে, যাতে তোমরা মেইনসে এক্সামে দিতে পারো, বুঝতে পারো। এবং এখানে দেখো আমাদের কিন্তু বলা হচ্ছে এখানটাতে যে ইচ টেস্ট উইল হ্যাভ এ সেপারেট টাইমিং অ্যাজ মেনশন অ্যাবভ। আমরা দেখতে পারলাম যে প্রত্যেকটা টেস্টে কিন্তু মিনিমাম একটা টাইম দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা সময় রয়েছে, ঠিক আছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্ক ফর রং অ্যান্সার ইন অবজেক্টিভ টেস্ট 1/4 অফ মার্ক। এটা কিন্তু 1/4 কিন্তু আমাদের ডিডাক্টেড হবে, 4টা ভুল হলে কিন্তু 1 নাম্বার মাইনাস হবে, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে, এটা ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, বোঝা গেল। এটা কিন্তু রয়েছে আমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন, একটা মিনিমাম স্কোর করতে হবে যাতে তোমরা এই প্রিলিমিনারি এক্সামটা ক্র্যাক করতে পারো, যে মেন্সে এক্সামে বসতে পারো। এরপর দেখে নাও যে আমাদের ফেজ 2 যেটা বলা হচ্ছে এখানটাতে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ফেজ 2 যেটা আমাদের মেইন এক্সামিনেশন রয়েছে এখানে, যে স্ট্রাকচার অফ অনলাইন মেইন এক্সাম উড বি অ্যাজ ফলো। তাই দেখো আমরা এখানে দেখো আমাদের কিন্তু 4টা বিষয় থাকছে আমাদের এবার মেইন এক্সামে। ফার্স্টে দেখো যেটা বলা হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, যেটা বলা হচ্ছে যেহেতু ব্যাঙ্কিং সেক্টরে পড়ে যাচ্ছে তাই কিন্তু ফিনান্সিয়াল আমাদের বলা হচ্ছে এখানে অ্যাওয়ারনেসটা, যে ব্যাঙ্কিং থেকে যে সমস্ত আমাদের জিকেগুলো হয়ে থাকে সেই সমস্তগুলো দেখতে হবে তোমাদের এখান থেকে। দেখো নাম্বার অফ কোশ্চেন কিন্তু 50টা রয়েছে, মার্কসও 50 রয়েছে এবং এখানে আমাদের ডিউরেশন দিয়েছে 35 মিনিটস, বোঝা গেল। 50টা কোশ্চেন থাকবে এবং 35 মিনিট কিন্তু রয়েছে এখানটাতে আমাদের। তারপর দেখো নাম্বার 2তে রয়েছে যে জেনারেল ইংলিশ থেকে থাকবে, এখানে দেখো ইংলিশ রয়েছে আমাদের, যেখানে ইংলিশ থেকে 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কস, টাইম রয়েছে দেখো 35 মিনিট, ওকে। এখানে দেখো আমরা কিন্তু 50টা কোশ্চেন অ্যাটেন্ড করবো, তার জন্য 35 মিনিট দিয়েছিল। এখানে দেখো ইংলিশ থেকে 40টা কোশ্চেন অ্যাটেন্ড করবো, যেখানে 35টা মিনিট দিয়েছে কিন্তু আমাদের, বোঝা গেল। আমাদের কিন্তু ভালো করে স্পিড অনুযায়ী কাজ করতে হবে এখানে। তারপর দেখো কোয়ান্টি অ্যাপটিটিউড ম্যাথ থেকে দেখো 50টা কোশ্চেন থাকবে, জাস্ট 45 মিনিট দিয়েছে, তাহলে বোঝা গেল প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 মিনিট আমরা পাবো না এখানে যে ম্যাথের জন্য। তারপর দেখো রিজনিং অ্যাবিলিটি, যেটা কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে এখানে, আমাদের কিন্তু এখানে রিজনিং থেকে কোশ্চেন থাকবে এবং কম্পিউটার থেকে আমাদের কিন্তু কোশ্চেন থাকার চান্স রয়েছে। দেখো এখানে নাম্বার অফ কোশ্চেন দেখো 50টা রয়েছে আর মার্কস দেখো 60 মার্ক রয়েছে, তাহলে এটা কীভাবে ডিডাকশন হয়েছে এটা আমরা পরে দেখতে পারবো, ঠিক আছে। তারপর ডিউরেশন দেখো 45 মিনিট রয়েছে এখানটাতে। তো টোটাল দেখো টোটাল কিন্তু 190টা কিন্তু কোশ্চেন হলো, 20 মার্কস কিন্তু রয়েছে এখানটাতে। টাইম তোমরা পাবে 2 আওয়ার্স 40 মিনিট, ঠিক আছে, 2 ঘন্টা 40 মিনিট কিন্তু তোমরা সময় পাবে মেন্স এক্সামের জন্য। এটা আমাদের গেল। তাহলে বুঝতেই পারলে তোমরা ফেজ 1 যেটা আমাদের প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে, আর ফেজ 2তে কিন্তু মেইন এক্সাম রয়েছে আমাদের, এটা বিষয়টা। তাহলে আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারলে। এরপর দেখো, এরপর তোমাদের আরও কয়েকটা বিষয় দেখতে হবে এখানটায়। দেখো প্রত্যেকটা বিষয় তোমাদের একটু ভালো করে বিষয়টা দেখতে হবে, বুঝতে হবে যে কী বলা হচ্ছে এখানটাতে। তোমরা দেখো এরপর যে বিষয়টা বলা হচ্ছে লিস্ট, এখানটা লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে যে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু দ্য স্টেট অ্যাপ্লাইড, যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই এক্সামে আমাদের মিডিয়ামটা কী হয়েছিল। দেখো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর, হিন্দি, ইংলিশ, এগুলো কিন্তু বলা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ রয়েছে ইংলিশ, হিন্দি, তেলেগু, উর্দু, এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল। এরপর দেখো আমরা একবার চলে আসবো, যারা মনে করো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এক্সাম দিতে চলেছে তাদের বিষয়টা কী রয়েছে। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু ইংলিশ করতে পারে, হিন্দি করতে পারে, বেঙ্গলির করতে পারে, ঠিক আছে। এখানে দেখো বেঙ্গলিটা কিন্তু রয়েছে, অনেক সুবিধা রয়েছে কিন্তু, যারা বেঙ্গলিতে অ্যাপ্লাই করতে পারে বেঙ্গলিতে, এই বিষয়টা কিন্তু রয়েছে এখানে, বোঝা গেল। এরপর দেখো আরও কয়েকটা বিষয় তোমাদের এখানে দেখতে হবে। দেখো মেইন যে জায়গাটা, যে অনেকেই বলে যে অ্যাপ্লিকেশন চার্জটা কী রয়েছে। দেখো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইম্পর্টেন্ট চার্জ, ঠিক আছে। দেখো এখানে কী বলা যায়, দেখো যে ক্যাটাগরিতে বিলং করে, যে দেখো সিরিয়াল নাম্বার 2 রয়েছে এখানে, যারা এসসি, এসটি, ঠিক আছে, পিডাব্লিউডি, এক্সএস, ডিএক্স থেকে বিলং যারা করে তাদের কিন্তু কোনো প্রকার চার্জ থাকছে না, ঠিক আছে। যা মানে ক্যাফেতে করলে যে অনলাইন চার্জটা সেটা কিন্তু দিতে হবে, কিন্তু এক্সট্রা কোনো চার্জ কিন্তু দিতে হচ্ছে না তোমাদের। আর যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে, যারা ওবিসি থাকছে, ঠিক আছে, ইডাব্লিউএস থাকে, তাদের কিন্তু 750 টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু রয়েছে এখানে অ্যাপ্লিকেশন চার্জটা, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে, বোঝা গেল। এই বিষয় কিন্তু রয়েছে এখানে। আর এখানে আমাদের জানার মতো আর কিছু দেখতে পাচ্ছি না, এখান থেকে কিছু নেই। আর একটা বিষয় তোমরা দেখে নিতে পারো যে এক্সামিনেশনগুলো রয়েছে এখানে, ঠিক আছে, কয়েকটা সেন্টার দিয়ে দিয়েছে এখানে, যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটে কিন্তু এক্সাম সেন্টারগুলো কোথায় পড়তে পারে। তাহলে দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা করবে, এখানে দেখো একদম লাস্টে রয়েছে, দেখো তোমরা দেখতে পারবে যে 45 নাম্বারে রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের কোন কোন জায়গায় মানে সেন্টারগুলো
হবে আর কি বেসিক্যালি। দেখো আসানসোল রয়েছে, ঠিক আছে, দুর্গাপুর রয়েছে, গ্রেটার কলকাতা রয়েছে, হুগলি রয়েছে, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্তগুলো রয়েছে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করে তাদের এক্সামিনেশন সেন্টার। তাহলে বোঝা গেল এই ছিল কিন্তু তোমাদের এসবিআই ক্লার্কের যে মানে নোটিফিকেশনটার মধ্যে মেইন যে বিষয়গুলো সেটা কিন্তু ডিসকাস করে দিলাম। ঠিক আছে, তোমরা একটু নোটিফিকেশনটা পড়ে নেবে তোমাদের সুবিধার্থে। তো এই নোটিফিকেশনটা কিন্তু আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এডুকেশন ফর রাজীব নামে, সেখানে কিন্তু আমি শেয়ার করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অনেকটা সুবিধা হবে। তোমরা কিন্তু অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যেহেতু, তোমরা কিন্তু এক এক করে রেজিস্ট্রেশন করতে পারো। ওকে, চলো আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।